কিভাবে আপনারা ফেসবুক থেকে আপনাদের ফেসবুক আইডিটা রিমুভ করবেন বা ফেসবুক থেকে আপনাদের ফেসবুক আইডিটা সরিয়ে দিবেন, কেউ যেন আর দেখতে পারে না আপনাদের ফেসবুক আইডি। তাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। আপনারা যেই ফেসবুক আইডিটা ডিলিট করবেন সেই ফেসবুকে চলে আসবেন। আমি আমার ফেসবুক আইডিতে চলে আসছি এবং আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা এখানে নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আমরা এখান থেকে খুঁজে বের করবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু আমাদের এখানে দেখাবে সেটিংস। সো আমরা সেটিংসে আবার জাস্ট ক্লিক করে দেবো। সো আপনারা ক্লিক করে দেবেন সেটিংসে। সো আমি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। সো আমরা পার্সোনাল ডিটেলসে আমরা জাস্ট ক্লিক করে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবার পার্সোনাল ডিটেলস। সো আমরা আবার পার্সোনাল ডিটেলসে জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো আমরা ওখানে একটা জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে একটু লোডিং নিয়ে আমাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। সো আমরা ওখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। সো আপনারা দ্বিতীয়টা একটা ক্লিক করে দিবেন। সো আমি দ্বিতীয়তে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের মাঝে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের নাম। সো আমরা প্রোফাইলের নামের উপরে জাস্ট ক্লিক করে দেবো। সো আমাদের ফেসবুক আইডির যে প্রোফাইলটা ওখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো আমরা যদি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেকশন করে কন্টিনিউ করি তাহলে আমাদের কি হবে? সো আমরা ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট যদি সিলেক্ট করি তাহলে আমাদের হবে আমাদের ফেসবুক আইডিটা ফেসবুকে ইনঅ্যাক্টিভ হয়ে থেকেই যাবে। এই ফেসবুক আইডিটা কেউ দেখতে পারবে না, কিন্তু হচ্ছে ফেসবুকে এই আইডিটা থেকেই যাবে। সো আপনারা যদি পার্মানেন্টলি এই আইডিটা সারা জীবনের জন্য আপনারা ডিলিট করতে চান তাহলে আপনারা নিচে যদি একটু দেখেন যে ডিলেট অ্যাকাউন্ট। সো তাহলে আমাদের দ্বিতীয় নম্বরে ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এই ফেসবুক আইডি চিরতরে ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে আর এই ফেসবুক আইডিটা দেখা যাবে না বা কোনো জায়গায় পাবেন না আর। সো আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো আমি ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ সেকশনে জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের মাঝে লোডিং নিয়ে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে কোনো কিছু সিলেক্ট না করে আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক করতে পারেন। সো আপনারা চাইলে যে কোনো কিছু সিলেকশন করতে পারেন। সো আমি কিছু না করেই আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইনফো। আপনি যে ফেসবুকে ফটো ভিডিও এবং হচ্ছে যে পোস্ট বিভিন্ন ধরনের করেছেন এই পোস্টগুলো যদি আপনি পিকচারগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনি এই পোস্ট ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এটা করে দেখাচ্ছি না, আপনারা চাইলে নিজে নিজে করতে পারেন। সো তারপরে আপনারা জাস্ট কন্টিনিউ সেকশনে ক্লিক করে দেবেন। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমি ফটো ভিডিও এগুলো আমি ডাউনলোড করবো না এই জন্য কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, আপনারা যে আপনাদের ফেসবুক আইডিতে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে আপনারা ফরগেট দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি কন্টিনিউ জাস্ট ক্লিক করে দিচ্ছি। অবশ্যই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এই ফেসবুক আইডিটা রিমুভ করতে। যদি আপনাদের মনে না থাকে তবে আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা ফরগেট করে নেবেন। সো এরপরে আপনারা কি করবেন? এখন দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট। সো আমরা এখন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আমাদের এখানে কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং আমাদের ফেসবুক আইডিটা শেষ হয়ে যাবে, ফেসবুক থেকে হারিয়ে যাবে, চলে যাবে। আমাদের ফেসবুকে এই আইডিটা দেখা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের ফেসবুক আইডিটা ডিলিট করবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন।